নমস্কার বন্ধুরা, রান্নাঘরের রানী চ্যানেলে আপনাদের স্বাগত। কিছুদিন আগে ক্ষীরের পুর দেওয়া জিভে জল আসার মতো ক্ষীরপুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা খুব পছন্দ করেছিলেন। যারা এখনও দেখেননি তাদের জন্য ভিডিওর লিংক আই বাটনে দিয়ে রাখলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন। যারা প্রথমবার মালপোয়া বানাচ্ছেন তাদের অনেক প্রশ্ন থাকে, যেমন মালপোয়া ভাজতে ব্যাটার কতটা ঘন হবে, ভাজার সময় তেল কতটা গরম হবে, আবার কখনো মালপোয়ার ওপরের দিকে ফুটো হয়ে যাওয়ার জন্য মালপোয়া ভালো ফোলেই না। তাই কি করে গোল গোল মালপোয়া বানানো যায় ধীরে ধীরে সেটাই ভিডিওতে দেখাবো। প্রথমেই আমি মালপোয়ার ব্যাটার তৈরি করে নেব। আমি একটি বাটি দিয়ে সমস্ত উপকরণগুলি মেপে মেপে নেব। নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা, 1 বাটি সুজি, 1 টেবিল চামচ মৌরি শুকনো খোলায় হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি, তবে পুরোপুরি গুঁড়ো নয়, আধা গুঁড়ো করবেন। দিচ্ছি 1/2 চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো করার সময় এলাচের বীজ ছাড়িয়ে নিয়ে চিনির দানা দিয়ে হামলদিস্তায় খুব সহজেই গুঁড়ো করা যায়। আর দিচ্ছি সামান্য কোরানো নারকেল। কয়েকটা কিশমিশ ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলোও ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এই ড্রাই ফ্রুটসগুলো পুরোপুরি অপশনাল, বাড়িতে থাকলে দেবেন, না থাকলে দেবেন না। যে বাটি দিয়ে ময়দা আর সুজি নিয়েছি ওই একই বাটির মোট 3 বাটি দুধ ব্যবহার করব। অল্প অল্প করে দুধ দিয়ে মাখতে থাকবো। একবারে কখনোই দুধ ঢেলে দেবেন না, তাহলে ময়দা আর সুজি গোটা বেঁধে যাবে। 7-8 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। দুধ দিয়ে মাখলে তবেই মালপোয়া টেস্টি হয়। মালপোয়ার ব্যাটার খুব বেশি ঘন বা পাতলা হবে না, ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে। 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি চিনির শিরা রেডি করে নেব। যে বাটি দিয়ে সমস্ত উপকরণগুলো মেপেছি সেই একই বাটির 1 বাটি চিনি নিয়ে নিচ্ছি। দিচ্ছি 1/2 বাটি জল। আর দিচ্ছি 3টে থেতো করা এলাচ। এতে শিরাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। শিরা তৈরির শর্ত হচ্ছে যতটা পরিমাণ চিনি ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণ জল ব্যবহার করতে হবে। ঠিক এরকম শিরা বানিয়ে নিতে হবে। গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার 30 মিনিট হয়ে গেছে। এবার মালপোয়া ভেজে নেব। মালপোয়া ডুবো তেলেই ভাজতে হবে, তাই কড়াইয়ে বেশি করে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চামচ ঘি। মালপোয়া কিন্তু খুব তাকের জিনিস। সঠিক তাক না জানলে আপনার মালপোয়া কিন্তু খেতে ভালো হবে না, ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। আমি আজ ভিডিওতে যেভাবে দেখাবো ঠিক সেইভাবে ট্রাই করলে কথা দিচ্ছি আপনার তৈরি মালপোয়ার টেস্ট আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। তেল খুব বেশি গরম করবেন না। কয়েক ফোঁটা ফেলে দেখে নিচ্ছি। ফোঁটাগুলো উপরে ভেসে উঠছে, মানে তেল হয়ে গেছে। একটা হাতা দিয়ে আলতো করে ব্যাটার দিয়ে দিচ্ছি। রেস্টে রাখার পর সুজি ফুলে গিয়ে ব্যাটার কিছুটা ঘন হয়ে গেলে 1-2 চামচ দুধ ব্যবহার করতে পারেন। ব্যাটার দেওয়ার সময় হাত কখনো ঝাড়বেন না। ব্যাটার দেওয়া শেষ হলে হাতাটা ঘুরিয়ে তেল থেকে সরিয়ে নেবেন। এতে আপনার পোয়া ফুটো হওয়ার চান্স নেই। টোটাল প্রসেসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। ব্যাটারের উপরের অংশ একটু ফুলে উঠলেই আর ভয় নেই, আর ভাঙবে না। আলতো করে উল্টে দিন। যদি আপনার মালপোয়া নিজে থেকেই ফুলে না ওঠে তবে এইভাবে বারবার গরম তেল ছড়াতে থাকবেন। আস্তে আস্তে দেখবেন এক সাইড থেকে ফুলে উঠতে থাকবে। তখন যে সাইডে ফুলে ওঠেনি সেদিকে বারবার গরম তেল ছড়াতে থাকবেন। দেখবেন আপনার মালপোয়া একদম লুচির মতো ফুলে উঠবে। বলে রাখি,
মালপোয়া কিন্তু খুব ধৈর্যের জিনিস, তাই যদি আপনার মধ্যে সেই ধৈর্য না থাকে তাহলে আমি সাজেস্ট করব এই রেসিপি বাদ দিয়ে অন্য কোনো রেসিপি ট্রাই করতে। একই রকমভাবে বাকি মালপোয়াগুলো ভেজে নেব। তবে আপনার মালপোয়া যদি নিতান্তই না ফোলে তবুও চিন্তার কোনো কারণ নেই, কেননা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে এমনিতেই মালপোয়ার মধ্যে আর কাঁচা ভাব থাকবে না। ভাজা তো শিখলাম, এবারে আসছি আসল টেস্টের পালায়। একটা একটা করে ভেজে ভেজে মালপোয়াগুলো শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। এক্ষেত্রে যদি দেখেন শিরাটা ঠান্ডা হয়ে গেছে তবে অবশ্যই মালপোয়া দেওয়ার আগে শিরাটা গরম করে নেবেন। প্রায় 2 মিনিটের মতো ডুবিয়ে রেখে তুলে নিতে হবে। পছন্দ অনুযায়ী একটু পেস্তা কুচি আর জাফরান থাকলে একটু ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। তবে মালপোয়ার আসল স্বাদ পেতে চাইলে এগুলিকে 5-6 ঘন্টা রেস্টে রেখে দিন, তারপর টেস্ট করুন। আশা করি আজকের ভিডিও আপনার একটু হলেও উপকারে লেগেছে। কিন্তু কই, লাইকটা এখনো পেলাম না যে। অন্য একটি রেসিপি নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।